This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই কালীগঞ্জের দিকে নজর রাখবো। কালীগঞ্জে তৃণমূলের বিজয় উৎসবের বোমায় নিহত নাবালিকার পরিবারের সঙ্গে আজ দেখা করতে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তার আগেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তামান্নার পরিবারকে সরিয়ে নিয়ে গেছে পুলিশ। আজ আদালতে নিহত ছাত্রীর মায়ের জবানবন্দি নেওয়া হবে, তাই তাকে পুলিশ দেবগ্রাম ফাঁড়িতে নিয়ে যাওয়া গেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু বিরোধীদের অভিযোগ যে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না, তাই পুলিশ অন্যত্র পরিবারকে সরিয়ে নিয়ে গেছে। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, বিজেপির অভিযোগটা ঠিক কি জানতে চাইবো, এবং পাশাপাশি সত্যি কি ওই নাবালিকার পরিবারকে পুলিশ অন্যত্র সরিয়ে নিয়ে গেছে এই কারণে যে রাজ্য বিজেপি সভাপতি যাচ্ছেন, তার সঙ্গে দেখা করতে দেওয়া হবে না, তাই? একদম এই অভিযোগটা এইরকমই একটা অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির জেলা সভাপতি তিনি যেমন অভিযোগ করছেন, তেমন সাংসদ জগন্নাথ সরকার তিনি অভিযোগ করছেন যে এটি সুকান্ত মজুমদারের ঘোষিত কর্মসূচি ছিল যে তার পরিবারের সাথে দেখা করবেন এবং পরিবারের সাথে কথা বলবেন, এলাকায় যাবেন, এলাকায় মানুষ যারা ভয়ে রয়েছেন, যারা আতঙ্কে রয়েছেন, এবং এলাকায় মানুষের একটা অভিযোগ রয়েছে যে পুলিশ নিষ্ক্রিয়তা রয়েছে, এবং এখানে ওই এলাকায় নাকি একাধিক জায়গাতে বোমা টোমাও রয়েছে, সেগুলিকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত উদ্ধার করতে চেষ্টা করছে না। আর সেই কারণে সুকান্ত মজুমদার যাবে বলেই কিন্তু আগে থেকে এই পুলিশের এই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। হঠাৎই পুলিশ আজকে তার মাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। উঠছে যে পুলিশ এত অ্যাক্টিভ কি করে হলো, যেখানে নাবালিকার মা তিনি লাগাতার অভিযোগ করে যাচ্ছেন যে যারা অভিযুক্ত তারা এলাকাতেই রয়েছে, পুলিশ ধরছে না। নাবালিকার মা অভিযোগ করছিলেন, সেই পুলিশ হঠাৎ করে এত অ্যাক্টিভ হয়ে গেল। গতকালকে আমাদের TV9 বাংলাকে কিন্তু মৃতের মা কিন্তু জানিয়েছিলেন যে পুলিশ তার বাড়িতে আছে, বাড়ির সামনে আছে, পহরা দিচ্ছে, মাঝে মধ্যে পুলিশ আসছে, কিন্তু তার সঙ্গে কেন কথা বলছে না, পরিবারের সাথে কেন কথা বলছেন না? তিনি পুলিশের সাথে কথা বলতে চান, কোথায় গেলে তিনি পুলিশের সাথে কথা বলতে পারবেন? অনেক ধন্যবাদ মহাদেব। নজর রাখো পরিস্থিতির উপরে, আবার তোমার কাছে আসবো। তবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি প্রতিটি অভিযুক্ত যার বিরুদ্ধে তামান্নার মা অভিযোগ করেছেন তাদের প্রত্যেকের ফাঁসির দাবি তুলেছেন। এখন যদি পুলিশ সেটা করে, আমি তো কমসে কম এটাকে পজিটিভলি ভাবো যে সুকান্ত মজুমদার যাচ্ছে বলে কমসে কম ফরেন্সিকটা তো হচ্ছে, মানে যাওয়ার কথা শুনেই, যাওয়ার ভয়ে। পরিবারকে যদি আলাদা জায়গায় তুলে নিয়ে যায়, যেখানে তুলে নিয়ে যাবে সেখানে গিয়ে দেখা করবো, ছাড়বো তো না। আমি পরিবারের সাথে দেখা করবো বলে ঠিক করেছি, সেখানে পুলিশকে, তুমি পুলিশ আটকানোর কে? পুলিশের আটকানোর এখতিয়ার নেই। পরিবার যদি মানা করে আমাকে, তাহলে আমি যাব না। পুলিশের এখন পশ্চিমবঙ্গ পুলিশের ওটাই কাজ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে পুলিশের অন্যতম কাজ, সেটা তো পুলিশ ভুলে গেছে। হয় দুটো বাড়ি পাহারা দেয়া, আর নাহলে বিজেপি নেতাদেরকে আটকানো, যেখানে আমি যাব সেখানে আটকানোর ব্যবস্থা করা, এছাড়া তো কোনো কাজ নেই পুলিশের। কালীগঞ্জে ছাত্রের মৃত্যুর পর চারটে দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেছে মাত্র 5 জনকে। তামান্নার মা, বাবা, তারা পরিবার ও 24 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার মাত্র 5। কেন বাকি অভিযুক্তদের এখনো পুলিশ নাগাল পাচ্ছেন না? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত তামান্নার পরিবার। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয়রাও। শুনলেন তাদের বক্তব্য, শুনিয়েছি আপনাদের সকাল থেকে। গ্রামে এখনো বোমা মজুদ রয়েছেন বলছেন গ্রামবাসীরা। কেন পুলিশ এসে বোমা উদ্ধার করছে না, এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পুলিশ কোনো ব্যবস্থা না নিলে তারা CBI এর কাছে যাবেন, আদালতের কাছে যাবেন, এমনটা জানিয়েছেন তামান্নার মা। কাঁদতে কাঁদতে বলেছেন তিনি কথা যে পুলিশ তাকে যদি না বিচার দিতে পারে, তাহলে তিনি আরও অন্য যে সমস্ত যে রাস্তা আছে সেই রাস্তাগুলো বেছে নেবেন। এই পরিস্থিতিতে আজ কালীগঞ্জে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তার আগে তিনি নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে তামান্নার পরিবারকে পুলিশ অন্যত্র সরিয়ে নিয়ে গেছে, এমনই বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। পুলিশ প্রশাসন তো আমাদেরকে 24 ঘন্টা টাইম দিয়েছিল, যে 24 ঘন্টার মধ্যে যতটা আসামি আছে সবাইকে আমরা গ্রেপ্তার করে নেব। তা এখন শুনছি নাকি আমরা 5 জন অ্যারেস্ট হয়েছে আর 19 জন বাকি রয়েছে। তা পুলিশ প্রশাসন এখনো কি করছে, কি ব্যবস্থা করছে, সন্ত্রাসের বিরুদ্ধে কি ব্যবস্থা করছে? তাদের তো অ্যারেস্ট করা দরকার। তারা এখনো ঘুরে বেড়াইছে, যে হুকুম দিয়েছিল সে কোথায় আছে? সেই পশ্চিমবাংলা না ভারতবর্ষের বাইরে চলে গেল সে, তাই তাকে ধরা হচ্ছে না। যে হুকুম দিয়েছিল গাওয়াল, তাকে তো একান্ত ধরার দরকার। পুলিশের দ্বারা কিছুই হবে না, কিছুই হবে না।
এতে পুলিশের কোনো কিছু করার নেই, উপর থেকে চাপ আছে না, পুলিশের কিছু করার নেই। পুলিশের ডাইরেক্ট বলছি আমাদের কিছু করার নেই, হাত পা বাঁধা আছে আমাদের। তাহলে পুলিশ যদি কিছু না করে তাহলে কি ব্যবস্থা করবে? সিবিআই তদন্ত করবো। হ্যাঁ, সিবিআই আর উপর মনে যাবো। উপর মহল বলতে সিবিআই তদন্ত যাবো আমরা, হাইকোর্টে যাবো। হাইকোর্টে যাবেন? যাবো আমরা, ন্যায্য বিচার না পেলে আমরা হাইকোর্টে যাবো। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার কৃষ্ণনগর পৌঁছে গেছেন ইতিমধ্যেই, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখাচ্ছি। আর খানিকক্ষণ পরেই কালীগঞ্জে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন রাজ্য বিজেপি সভাপতি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, সুকান্ত বাবুর কাছ থেকে কি একবার জানতে চাওয়া যায় যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে পুলিশ দেখা করতে দেওয়ার আগেই নাবালিকার পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে? এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি। আর খানিকক্ষণের মধ্যে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আর এদিকে ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। কোনো দলের অনুমতি ছাড়াই কেন নিহত ছাত্রীর বাড়িতে গেলেন তিনি? শোকজ করে চিঠি পাঠালেন সুব্রত বক্সী। কেন দলের কাছ থেকে অনুমতি না নিয়ে, কেন দলকে না জানিয়ে তিনি আচমকাই ছাত্রীর বাড়িতে চলে গেলেন? চিঠি পাঠালেন সুব্রত বক্সী। গতকাল তামান্নার বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন হুমায়ুন কবির। তামান্নার মা সেই টাকা প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, তিনি এও বলেন যে টাকা দিতে এসেছেন, আপনি কি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারেন? কেন সন্তানহারা মাকে টাকা দেওয়ার চেষ্টা করলেন, এই প্রশ্ন ওঠে তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়ে। তারপরেই হুমায়ুনকে শোকজ করে তৃণমূল কংগ্রেস। যদিও হুমায়ুন কবিরের ব্যাখ্যা, তিনি দলের তরফে যাননি, অরাজনৈতিক একটি সংগঠনের হয়ে তামান্নার বাড়িতে গিয়েছিলেন। যখন হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে দলের তরফে, হুমায়ুন কবির কেন গিয়েছিলেন উনিই বলতে পারবেন। এবার এই মন্তব্য করলেন কুণাল ঘোষ। হুমায়ুন কবিরকে সরকার পাঠায়নি, হুমায়ুন কবিরকে দল পাঠায়নি। ফলে হুমায়ুন কবির কেন গিয়েছেন তিনিও নিজেও বলেছেন তিনি নিজে কোনো অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন তিনি বলতে পারবে, দল বিষয়টা দেখছে। কিন্তু এই যে বিষয়টা যে হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে, তৃণমূলের সরকার এবং তৃণমূলের দল, রাজ্য সরকার এবং দল হিসেবে তৃণমূল, হুমায়ুন কবির তাদের কারুর তরফে কিন্তু যাননি। শুনলেন হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে এবং সেই শোকজের জবাব হুমায়ুন কবির দেন কিনা, দিলে তিনি কি ব্যাখ্যা করেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে তামান্নার মা, যার হাতে হুমায়ুন কবির টাকা তুলে দিতে গিয়েছিলেন, সেই তামান্নার মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তো এটা ওদের ঘরে ঘরের ব্যাপার, ওটা ওদের নিজস্ব ঘরে ঘরের ব্যাপার, ওখানে আমি আর কি বলতে পারি, ওদের নিজের ঘরে ঘরে ব্যাপার। আমার কাছে যেমন এসেছিল, আমার কাছে আসলে সে আমি মেয়ে মানুষ, হাতা খুনতে ঝাঁটা আমার হাতে থাকে, ওটাই আমার চলে। আর মুখ মেয়েদের, প্রথমে মেয়েদের হাতা খুনতে ঝাঁটা আর মুখ ছাড়া কিছু চলে না। তারপরে আবার আমি কন্যাহারা মা, সেই মতো আমার কথা। এবার উনি কি করবেন, 3 দিনের মধ্যে কি বলবেন, কি করবেন, ওইগুলা ওদের ব্যাপার। আমরা এই বিষয়ে যোগাযোগ করেছিলাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে, তবে তিনি জানিয়েছেন এই মুহূর্তে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন না। তিনটে বছর কেটে গেছে, ছেলের মৃত্যুর এখনো বিচার পাননি। অভিযোগ হাওড়ার আমতায় নিহত আনিস খানের বাবার। তিনিও টাকা নিতে অস্বীকার করে বিচারটুকুই চেয়েছিলেন। কালীগঞ্জের তামান্নার মাও টাকা নিতে রাজি না হয়ে ঠিক কাজ করেছেন। এবার মুখ খুললেন আনিস খানের বাবাও। যে ছেলে শিক্ষিত ছেলে, যে চাকরি বাকরি পাবে, সে সমাজের উঁচু মাথা নিয়ে দাঁড়াবে, সেই ছেলেকে যখন খুন করে দিয়েছে, আমি তার ন্যায় দাবি বিচারটুকুনি চেয়েছি, আমি টাকা অফার নিইনি। শাসক দলের ওই গুন্ডা বাহিনীরা সকেট বোম ছুঁড়ে একজন 9 বৎসরের বালিকাকে খুন করে দেওয়া হলো। তেনারই মাকে ডেবরা কেন্দ্রর একজন বিধায়ক হুমায়ুন, তিনিও সেই টাকা নিয়ে ওই মেয়েটার মায়ের কাছে গেছে,
কিন্তু সেই মেয়ের মাও সে টাকা গ্রহণ করেনি, তিনিও ন্যায় দাবিটুকুন এখনও বিচার চেয়ে